আসসালামু আলাইকুম বন্ধুরা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৭ সালের যে মাধ্যমিক পরীক্ষার যে তোমাদের সময়সূচি রয়েছে, সেই সময়সূচি কিন্তু প্রকাশ করা হয়েছে। অর্থাৎ ২০২৭ যারা এসএসসি ব্যাচ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়সূচিতে কিন্তু প্রকাশ করা হয়েছে। বলে রাখি এটি কিন্তু প্রস্তাবিত, অর্থাৎ এটিই কিন্তু এখন তোমাদের মূল না। বাট তারপর তোমরা জেনে রাখতে পারো যে আসলে কখন সম্ভাব্য হতে পারে। তো ফার্স্ট অফ অল দেখো, পরীক্ষার সময় কিন্তু সকাল ১০টা থেকেই শুরু হয়েছে, বাট আমরা শুনেছি যে তোমাদের পরীক্ষা কিন্তু ৩ ঘন্টা নাও হতে পারে। সো এটা নিয়ে অনেক বড় কন্ট্রোভার্সির সামনেও হতে যাচ্ছে। সো এক্স্যাক্টলি এ নিয়েও যদি কিছু হাতে থাকে এই চ্যানেলে কিন্তু আপলোড করা হবে। তো আপাতত দেখো, যে পরীক্ষার সময় সকাল ১০টা থেকে শুরু হচ্ছে। তো সর্বপ্রথম যে তোমাদের পরীক্ষাটি হচ্ছে সেটি কিন্তু বাংলা প্রথম পত্র অ্যান্ড বাংলা দ্বিতীয় পত্র। আমি মনে করি যে এখানে পরীক্ষার তারিখ কোনটা হবে সেটাই যদি প্রস্তাবিত হয়ও, বাট তোমাদের যে পরীক্ষা এই পাশে যেগুলো রয়েছে এগুলো কিন্তু কখনোই পাল্টাবে না। এর আগে আমি যেগুলো বলেছিলাম সবগুলোই কিন্তু খেটেছে। আমি তোমাদের বলেছিলাম যে ডিসেম্বরে কখনোই হবে না, সেটি কিন্তু খেটেছে। ঠিক তেমনি এটাও কিন্তু অবশ্যই তোমাদের দেখবে যে অবশ্যই এটাও কিন্তু থাকবে। তার কারণ হলো তোমাদের তারিখ পরিবর্তন করতে পারে, বাট কখনো কিন্তু যে বিষয়গুলো এখন দেওয়া হয়েছে সেই বিষয়গুলো কিন্তু চেঞ্জ করা হবে না। সো ফার্স্ট অফ অল যদি আমরা দেখি, তো তোমাদের সর্বপ্রথম পরীক্ষাটি হলো বাংলা প্রথম পত্র, অ্যান্ড এটি হলো সহজ বাংলা প্রথম পত্র, এই দুটা। তো এক বিষয় কোড হলো ১০১ অ্যান্ড ১০৩। এটি কিন্তু তোমাদের ৭/১/২০২৭ অর্থাৎ বৃহস্পতিবারই হবে। সো এক্স্যাক্টলি দেন তোমাদের বাংলা দ্বিতীয় পত্র অ্যান্ড সহজ বাংলা দ্বিতীয় পত্র, এটা আসলে কি বোঝা মুশকিল, কারণ সহজ বাংলা দ্বিতীয় পত্র আসলে কোথায় থেকে। সো এই পরীক্ষাটা তোমাদের মূলত হবে ৯/১/২০২৭ শনিবার, মানে দুদিন পরে কিন্তু এই পরীক্ষাটি হচ্ছে। দেন তোমাদের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা রয়েছে। তো ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা তোমাদের এর দুদিন পর ১১/১/২০২৭ তারিখ হচ্ছে। অ্যান্ড দেন ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা তোমাদের ১৩/১/২০২৭ অর্থাৎ তার দুদিন পর কিন্তু বুধবার হচ্ছে। দেন তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১৪ তারিখ হচ্ছে, ঠিক তার পরের দিনই। যেহেতু তথ্য যোগাযোগ প্রযুক্তি অত বড় কোনো সাবজেক্ট না, এর জন্য কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে কিন্তু তার পরের দিনই দিয়ে দেওয়া হয়েছে। সো এক্স্যাক্টলি এরপর যদি তোমরা দেখো গণিত রয়েছে, এখানে কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল করে দেখতে পাচ্ছ, আবশ্যিক সাবজেক্ট কিন্তু রয়েছে। এই আবশ্যিক সাবজেক্ট মানে হলো এই সাবজেক্টগুলো কিন্তু সবারই, এটা তোমরা জানো। সো এক্স্যাক্টলি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর পরের দিনের পরীক্ষা, অর্থাৎ গণিতের পরের দিন, সেটি হলো ১৮/১/২০২৭ অর্থাৎ আর দুদিন পর, তার দুদিন পর। এরপর পদার্থবিজ্ঞান বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, অর্থাৎ যারা আর্টস কমার্স অ্যান্ড সায়েন্সে রয়েছে তাদের তিনজনের পরীক্ষা কিন্তু একই দিনে হচ্ছে, সেটি হচ্ছে ২১/১/২০২৭ বৃহস্পতিবার কিন্তু এই পরীক্ষা হচ্ছে। দেন ভূগোল ও পরিবেশ পরীক্ষা, ভূগোল ও পরিবেশ পরীক্ষা মূলত তোমাদের ২৩/১/২০২৭, তার মানে বুঝতে পারতেছো যে এই দিন কিন্তু জাস্ট তোমাদের যাদের ভূগোল ও পরিবেশ আছে তাদের পরীক্ষা। বাট এই দিন যাদের নাই তাদের কিন্তু একটু বেশি গ্যাপ পাইতেছো, তার মানে ৪ দিন পাইতেছো। ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষার আগে কি আসলে ৪ দিন গ্যাপ দেওয়া জরুরি? আসলে এক্স্যাক্টলি এই রুটিনটা কিন্তু আসলে অত বেশি পারফেক্ট হয় নাই। তার কারণ দেখো, ধর্ম পরীক্ষার আগে ৪ দিন গ্যাপ ভাই, বাট গণিত পরীক্ষার আগে গ্যাপ দিলে মাত্র ২ দিন। ২ দিন পর গণিত পরীক্ষা আর ৪ দিন পর আমার ধর্ম পরীক্ষা, এটা কি আসলেই কি জাস্টিস? এটা তো নেয় না। তো কি করব এরপর দেখো, পদার্থবিজ্ঞান, কৃষি শিক্ষা, সঙ্গীত ও অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, পদার্থবিজ্ঞান মানে গৃহস্থ বিজ্ঞান। সো এই সাবজেক্টগুলো তোমাদের ২৭/১/২০২৭ অর্থাৎ বুধবার হইতেছে। এগুলো সাধারণত তোমাদের কিন্তু অত বেশি আহ, পরীক্ষা হয়, বাট এগুলো কিন্তু তোমাদের ক্লাস হয় না। তো এরপর দেখো, হিসাব বিজ্ঞান, এটি মূলত যারা কমার্স রয়েছে তাদের জন্য ৩০/১, বা তার মানে দেখা যাইতেছে যে তোমাদের কিন্তু ৩০/১ এই তারিখটা কিন্তু জাস্ট আর্টস কমার্সের জন্য, বাট যারা আর্টস রয়েছে সায়েন্স রয়েছে তাদের কিন্তু রসায়ন পরীক্ষার আগে তারা কিন্তু কমপক্ষে প্রায় ৬ দিন পাইতেছো। এটি কিন্তু অনেক ভালো। অ্যান্ড পৌরনীতি অ্যান্ড তোমাদের যারা ব্যবসা উদ্যোগ রয়েছে তারা কিন্তু অত বেশি পাইতেছো না, তারা জাস্ট একদিন পাইতেছো, কারণ ৩০ তারিখের পরের দিনই কিন্তু তাদের পরীক্ষা। বাট যারা মূলত আর্টস অ্যান্ড সায়েন্সে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটি একটা বড় সুযোগ। এরপর দেখো তোমাদের ৩/২/২০২৭ তারিখ কিন্তু তোমাদের জীববিজ্ঞান অ্যান্ড অর্থনীতি যারা মূলত কমার্সে রয়েছে, অ্যান্ড তারপর কিন্তু উচ্চতর গণিত অ্যান্ড বিজ্ঞান যারা মূলত সায়েন্স মানে যারা মূলত আর্টসে রয়েছে অ্যান্ড কমার্সে রয়েছে তাদের জন্য। অ্যান্ড উচ্চতর গণিত তো জানো কাদের জন্য, যারা মূলত ফোর্থ সাবজেক্টটা নিয়েছো তাদের কিন্তু ৬ তারিখ, তার মানে ৩ দিন পর কিন্তু তোমাদের এই পরীক্ষাটা হইতেছে। সুতরাং এটা একটা ভালো তোমাদের জন্য। সো এরপর দেখো, তোমাদের এখানে কিন্তু ব্যবহারিক পরীক্ষার সময়সূচি দিয়ে দেওয়া হয়েছে। সো ব্যবহারিক পরীক্ষার সময়সূচি সম্বন্ধে আমি তোমাদের যেটা জানিয়ে রাখতে চাই সেটা হলো ২০২৭ সালের যে তোমাদের প্রতিষ্ঠানের যে বন্ধের তালিকা সেটি কিন্তু এখনও দেওয়া হয়নি, আর তারিখ পরিবর্তন হতে পারে, এর জন্য কিন্তু ব্যবহারিক পরীক্ষার সময়সূচিও পরিবর্তন হতে পারে। অ্যান্ড তার থেকেও বড় বিষয় যে মোট ৩৩টি পত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা হয়। সুতরাং ৩৩টি পত্রে যদি তোমাদের গ্রহণ করা হয় সেটি কিন্তু একটি ইম্পর্টেন্ট জিনিস। অ্যান্ড এখানে কিন্তু প্রতিদিন সকাল ১০টা থেকে যে পরীক্ষা
পরীক্ষা শুরু হবে এটি কিন্তু বলাই হয়েছে, মানে তোমাদের এই যে ব্যবহারিক সেটির ক্ষেত্রে এখানে কিন্তু সঙ্গীত একটা বিষয় এসেছে। সো এক্স্যাক্টলি এই ছিল আজকে এই ভিডিও। এরপরে তোমাদেরকে যে চূড়ান্ত যে তোমাদের রুটিনটা আসবে সেটিও আমি জানিয়ে দেবো এই চ্যানেলটি এখনই তাই সাবস্ক্রাইব করে রাখো, অ্যান্ড তোমাদের এর পরবর্তী যে আপডেটগুলো রয়েছে সেগুলো এভাবে একের পর এক পেতে থাকবে। ধন্যবাদ সবাইকে। অবশ্যই ভিডিওটা লাইক করো অ্যান্ড কমেন্টে লেখো যে এই ধরনের ভিডিও আরও চাও। ধন্যবাদ সবাইকে।